হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে আপনারা পুরান ঢাকা ট্যুরে যাবেন এই ভ্লগ দিয়েই। তো বাসা থেকে বের হয়ে মেট্রোর উদ্দেশ্যে চলে এলাম। এখন আমি চলে যাব বান্ধবী রুহির কাছে। সে আমার সাথে এখন এই ট্যুরের সঙ্গী হবে। তো এখন যাচ্ছি মাখনের বিরিয়ানি খাবো। বহুদিনের শখ ছিল, তো সেখানে যেতে গেলে সকাল সকাল তো রওনা দিতেই হয়। তো অনেক এক্সাইটেড হয়ে বহুদিনের আশা পূরণ করতে চলে এলাম হাজি মাখন পোলাও। তো আসলে স্যাটিসফাইড ছিলাম না। পুরান ঢাকাবাসীরা বা মাখনের এই তেহারির ভক্ত যারা, তারা আমার পর অসন্তুষ্ট হবেন, কিন্তু সরি টু সে আমার টেস্ট বার্ডে অতটা টেস্ট লাগে নাই। আর এই যে নল্লিটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে যে শ্বাসটা ছিল আমার কাছে খুব গন্ধ লাগছিল। প্রাইস এবং কোয়ান্টিটি অনেক বেশি ছিল। তো সব শেষে এই যে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা ট্যুর দেবো আহসান মঞ্জিলে। বলে রাখা ভালো, ফার্স্ট টাইম আহসান মঞ্জিল ট্যুরে এসেছি। জানি না ঢাকার সব জায়গা দেখা হলেও আহসান মঞ্জিল কেন যে যাওয়া হয় নাই। তো যাই হোক, চলে এলাম আহসান মঞ্জিল। ফার্স্টে টিকিট নিয়ে এখন আমরা এই যে যাচ্ছি, ভেতরে যাব। আমার কাছে কিন্তু ভালো লেগেছে আহসান মঞ্জিল এসে। আর এটার একটা মিনি স্ট্রাকচার আমি এর আগে দেখেছিলাম ফ্যান্টাসি কিংডমে। তো মোটামুটি একই আদৌ, এই জন্য সামনের সাইডটা দেখে অতটা এক্সাইটেড না হলেও ভেতরটা আমাকে বেশ রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে। সেই আমলের সব ঐতিহ্য আমার কাছে খুব ভালো লাগছিল। তো সরি, ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কাজটা করে ফেলেছি, তুলে ফেলেছি ভিডিও ফুটেজ এবং ছবি। আমি একাই কিন্তু এটা করি নাই, আরও অনেকেই করেছে। তো আমি আসলে খুব দ্রুত এই ভিডিওটা ক্যাপচার করেছি, অনেক দ্রুত এটা কমপ্লিট করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আশা করবেন না যে আমি আহসান মঞ্জিলের ডিটেলস কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো, ব্যাপারটা কিন্তু তা নয়। জাস্ট গ্লিমস, এসেছি, আপনাদের সাক্ষী রাখছি, এটাই আর কি। বুড়িগঙ্গার তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদটা যেন ঢাকার নবাবী ইতিহাসের জীবন্ত প্রতীক। এই স্থাপত্যশৈলী, বাইরের গোলাপি রং, সব কিছুতে এক ধরনের আভিজাত্য আর বিষাদ মিশে আছে। একসময় এটা ছিল বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু, আর এখন ইতিহাসের নীরব সাক্ষী। ভেতরের করিডোরে হেঁটে বেড়ানো মনে যেন এক মুহূর্তের জন্য সময় পরিভ্রমণ করা। প্রতিটা গ্যালারি, প্রতিটা কোণায় লুকিয়ে আছে 400 বছরের পুরনো গল্প। এই প্রাচীরগুলো যেন ফিস ফিস করে বলে যায় নবাবদের গৌরব আর পতনের কাহিনী। আমি আরও একবার যাব আহসান মঞ্জিলে, আমার ইচ্ছে আছে, নজরটা ভরে দেখব। এই দিনটাতে আমার জাস্ট ভিডিও নিচ্ছিলাম দ্রুত, খুব একটা সময় নিয়ে আমার সব কিছু দেখা হয়নি। তো আমার ভেতরে রয়ে গেছে আক্ষেপটা যে ভুল হয়ে গেল, আরও সময় নেওয়া দরকার ছিল, সময় নিয়ে খুঁটিয়ে সব দেখা দরকার ছিল। তো যাই হোক, এই যে রাজসিংহাসন, এটা আমাকে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল যে এক সময় এখানে নবাবেরা বসতেন, আর আমি আজকে এখানে ভিডিও করছি। দারুণ লেগেছে। তো আহসান মঞ্জিলের পার্টটা চুকিয়ে আমরা এখন ফিরে যাব। এরপর আমরা টিএসসিতে যাব। তার আগে একটু বিউটি লাচ্ছি খেলাম, শাঁখারি বাজার ঘুরলাম, তারপরে লক্ষ্মী বাজার গেলাম। এরপর নানান সব পুরো পুরান ঢাকায় ট্যুর দিয়েছি। তবে গোপন কথা কি জানেন, এক কাপ চা একটু এসিতে বসে খাবো, আমরা তেমন একটা প্লেস খুঁজছিলাম, কিন্তু এটা খুঁজতে গিয়ে পুরো পুরান ঢাকা ট্যুর দিয়ে ফেলেছি। এ কথা আসলে কারে বলি, সবাই হাসবে, তারপরও সত্যিটা স্বীকারই করে নিলাম।
দেখেন, আপনারা যারা পুরান ঢাকাবাসী আছেন, আমি এই যে ভিডিওতে যে প্লেসগুলো ক্যাপচার করেছি আপনাদের অতি পরিচিত জায়গা এই জায়গাগুলো। এই পুরান ঢাকার একটা নিজস্ব ঘ্রাণ আছে যা ইট পাথরের মাঝেও প্রাণবন্ত। তারপর টিএসসিতে এসে চা খেয়ে দেখেন একটু ট্যুর দিচ্ছি। সেদিন একটা প্রোগ্রাম ওখানে ছিল। এই তো ফিরে আসার পালা। দারুণ একটা সময় কাটালাম। ভালো থাকবেন।